আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সন্টু পাখিটা দেখেন ব্যায়াম করছে ইফতারের আগে, মানে 1 ঘন্টা আগে। তো আজকে আলু চপের রেসিপি দেবো। ইফতারে ভাজা পোড়া আর আলু চপ না হলে হয় না। এদিকে একটা ডিম আর 2টা আলু কেটে দিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আদা রসুন ঝাল বেটে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, চিকেন মশলা, মিট মশলা আর গোটা জিরে আর 5 ফোড়নে দেবো। আর লাগবে সর্ষের তেল। এদিকে আমি আলুটা সিদ্ধ করে আর ঠান্ডা করে নিয়েছি, আর ডিমটা একদম পুরো ম্যাশ করে নিচ্ছি। আর দিয়ে আপনি চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারতেন। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি 1 মুঠো পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়েছি, মিট মশলা, চিকেন মশলা। এবার আমি আদা রসুন আর ঝাল বেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি, আমি ভাটা দিয়েছি। এবার তারপরে সিদ্ধ আলু ও ডিমটা ম্যাশ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে দেখেন একদম কড়াইয়ের থেকে ছেড়ে আসবে, তখনই আপনারা নামাবেন। একদম পারফেক্ট। এই দেখেন কড়ার থেকে একদম ছেড়ে আসছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এবার নিয়ে ঠান্ডা করে গোল গোল করে একদম হাতের শেপে যেমন কাবাব করে গোল গোল করে নিয়ে মাঝখানে চেপে দিলে যেমন শেপ হয়। তো আমি সব করে এগুলো ডিপ ফ্রিজে আপনি রেখে দিতে পারবেন। আমি খানিকটা ডিপ ফ্রিজে রেখেছি। আমি 6টা ভাজছি এখন মোটামুটি, মানে যেমন লাগবে। এদিকে আমি বেসন নিয়েছি অল্প পরিমাণ, লবণ হলুদ দিয়ে আমি বেসনের ডোটা বানাচ্ছি। একদম গুলেছে, একবার হরাক্কার পানির মতন পানি দেবেন না, একদম অল্প পরিমাণ পানি, যেমন আঙুল চোবালে আঙুলের গায়ে যেমন ব্যাটারটা লেগে থাকে। এইদিকে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এদিকে সেই আলুর পুরটা নিয়ে বেসনে বুড়িয়ে আমি ছেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। মাঝখানে ডিম আছে তো, আর পুরটা সেন্ট গন্ধ মানে দোকানের থেকেও ভালো, বেস্ট। আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে, শ্বশুরমশাই সবারই। আমি অল্প পরিমাণ, মানে যতখানি আপনারা একবার করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজেও বা ডিপে রেখে দিয়ে দেবেন কোটোয় করে। একদম পুরো রমজানের আগে অনেক কাজ কমে যাবে একদম। এটাকে লাল লাল করে একদম পারফেক্ট, একদম এপিট ওপিট করে একদম মাশাআল্লাহ এত সুন্দর ভেজেছে। আর আওয়াজটা শোনেন, একদম পারফেক্ট, এত সুন্দর হয়েছে একদম। ইফতারের তো এই আমার ছেলে সাজাচ্ছে, মাছের থালায় নিয়ে ডিজাইন করছে, বলছে আম্মু আমি দেখো। আর আমার তো ছোলা মুড়ির সাথে চপ না হলে হয় না। আমি তো কোনো ফল ফ্রুটই খাই না, আমার ছেলে বাবু খেয়ে আবার অন্য কিছু খাবার সিঙ্গারা, এই দুষ্টুমির শেষ নেই। আমি তো খেয়ে বলে দিচ্ছি। তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোথায় বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।